নমস্কার, আমি ইন্দ্রাণী। চলে এসেছি আবারও একটি নতুন কাজ নিয়ে। এটি একটি স্কুল প্রজেক্ট। যে কোনো ধরনের মাটির কাজ আমাকে করতে বলা হয়েছিল। সময় ছিল মাত্র 2 দিন। এই 2 দিনের আমি কি করব সেইভাবে ভেবে উঠতে পারছিলাম না। তাই আমি ভাবলাম যে একটা পেঙ্গুইন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি একটি শালিমার নারকেল তেলের ডিপে নিয়েছি, যেটিতে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে আটা দিয়ে শুকিয়ে নেওয়ার পর কাজটি করলে আরও সুন্দর কাজ হয়। কিন্তু যেহেতু আমার হাতে সময় খুবই কম ছিল, তাই আমি আর টিস্যু পেপারটি দিইনি। ডাইরেক্ট আমি আঠার ইউজ করেছি ক্লের সাথে। আমাকে মাটি দিয়ে দেওয়া হয়েছিল, আমার কাছে মাটি ছিল না। মাটিটা বালি মাটি থাকায় খুবই অসুবিধা হচ্ছিল কাজটি করার জন্য। যেহেতু বালি মাটি, তাই কাজটি করার পরে যখন রেখে দিচ্ছিলাম, নিচের দিকে সমস্তটা স্লাইড হয়ে চলে আসছিল। তাই আমি আঠার ইউজ করেছি। আঠা দিয়ে মাটিটাকে ভালোভাবে সেট করেছি। এবং সেট করার আগেও এই অবস্থাতে আমাকে একটু শুকিয়ে নিতে হয়েছে, তা না হলে আমি কোনো আকারই আমি দিয়ে উঠতে পারছিলাম না। আমার কাছে যেহেতু কোনো রকম মাটি ছিল না, তাই এই মাটিতেই আমাকে কাজ করতে হয়েছে। দেখুন, একটু রোদে শুকিয়ে নেওয়ার পর মাটিটা অনেকটা আঁট হয়ে গেছে। এরপরে আমি পেঙ্গুইনের মাথাটিও আঠা দিয়ে লাগিয়ে করার চেষ্টা করেছি। যেহেতু আঠা দেওয়া হচ্ছে, মাটিটা পুরো শক্ত হয়ে যাচ্ছে। দেখুন, আমি স্পঞ্জ দিয়ে কাজটিকে সমান করার চেষ্টা করছি। স্পঞ্জ ইউজ করলে খুব ভালোভাবে মাটির কাজকে স্মুথ করা যায়। আঙুলের দ্বারা কাজটি করলে একটা রেখা চলে আসে, কিন্তু স্পঞ্জ দিয়ে সেটা সমান করলে কোনো রকম রেখা ভাব আসে না, ওটা একদম সমান হয়ে যায়। এই পেঙ্গুইন প্রাণীটা কেন জানি না আমার খুব ভালো লাগে। ছোট থেকেই যখনই আমি সুযোগ পাই এই পেঙ্গুইনটাকে করার চেষ্টা করি। এখন যখন আবার সুযোগ পেয়েছি, ভাবলাম পেঙ্গুইনটাই করা যায়। এই পেঙ্গুইনটা পেপার ম্যাচি দিয়েও খুব সুন্দরভাবে করা যায়, যেহেতু ক্লে দিয়ে করতে বলা হয়েছে, তাই আমি ক্লে দিয়েই করলাম কাজটি। পেপার ম্যাচি দিয়েও খুব সুন্দরভাবে এই পেঙ্গুইনটা সেট করা যায়। ভিডিওটা কেটে কেটেও আমি করতে পারতাম, কিন্তু আমি চাইনি যে কোনো অংশটা বাদ যাক, আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড রেখেছি ভিডিওটা, কিন্তু সম্পূর্ণ অংশটা আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। যারা যারা এই প্রজেক্টটি করতে ইচ্ছুক, আপনারা করতে পারেন। পেঙ্গুইনের সমস্ত পার্টগুলোই লাগানোর জন্য আমি আঠার ইউজ করেছি। আঠা ছাড়া কোনোভাবেই এই মাটি দিয়ে জোড়ানো সম্ভব নয়। আটা দিয়ে ভালোভাবে খুব সেট হয়ে যাচ্ছে হাত পা এইগুলো। দেখুন, পুরো পেঙ্গুইনটাই রেডি হয়ে গেছে। পেঙ্গুইনটা বানানোর
পর মনে হচ্ছে ঠোঁটটা একটু সরু করলে ভালো হতো, কিন্তু সরু করতে গেলে পুরো ঠোঁটটা সেট হচ্ছিল না, ভেঙে পড়ে যাচ্ছিল, তাই আমি চওড়াই রেখেছি। এবং কাজটি যাতে হাত থেকে পড়ে গেলে ভেঙে না যায় বা কোনো রকম ফাটল না ধরে, তার জন্য পাতলা সুতির কাপড় দিয়ে পুরো অংশটাকে আমি ঢেকে দিয়েছি। এবং তারপরে আবার অল্প একদম পাতলা কাদার লেয়ার করে সম্পূর্ণ কাপড়টাকে আমি ঢেকে দিয়েছি। এরপর আমি ফেব্রিক রং দিয়ে সম্পূর্ণ পেঙ্গুইনটাকে রং করে নিয়েছি। চেষ্টা করেছি সহজ সরলভাবে রংটি করার। আপনারা অবশ্যই জানাবেন এই কাজটি আপনাদের কেমন লাগলো। যদি কেউ কাজ করাতে ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের স্কুল প্রজেক্ট করা হয়ে থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আরও কোনখানটা কিছু করলে যদি ভালো হয়, ভালো লাগতো, আপনারা বলতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।